হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাগুলোকে নিয়ে। আমার মায়েরা বাচ্চাদের খাবার নিয়ে কিন্তু ভীষণ কনসার্ন থাকে। বাচ্চাকে কী করে খাওয়াবো, কী দিলে বাচ্চা খুব খুব ভালোভাবে খাবে, কী খেলে বাচ্চার ওয়েট গেন ভালো হবে, কী দিলে বাচ্চা কী খেলে বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু ভীষণ একটা কনসার্নের মধ্যে থাকি। তবে অনেক মায়েদেরকে আমি দেখেছি যারা বাচ্চাদেরকে কিন্তু জোর করে খাওয়ায়। বাচ্চা খেতে চাইছে না কিন্তু বাচ্চাকে জোর করে খাওয়ায়। এই জিনিসটা বাচ্চাদের মধ্যে খুব খারাপ একটা ইম্প্যাক্ট ফেলায়, খাবারের প্রতি খুব বাজে একটা ইমপ্রেশন তৈরি করে বাচ্চাদের মনে। এই জিনিসটা একেবারেই করবেন না। বাচ্চাদেরকে জোর করে খাওয়াবেন না, তাহলে বলবে বাচ্চাকে না খাইয়ে রাখবো না। আপনাকে সেই সিচুয়েশনটা তৈরি করতে হবে যে বাচ্চা যেন খায়। ধরুন আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে বসেছেন, সেটাও খাচ্ছে না বা কিছুক্ষণ খেলো তারপরে আর খাচ্ছে না, তখন কি করবেন? তখন ওকে ছেড়ে দেবেন। তখন ছেড়ে দিলেন, বাকি খাওয়াটা আপনি রেখে দিলেন, পুরোপুরি ওই জায়গা থেকে আপনি সরে গেলেন, বাচ্চাকে খেলতে দিয়ে দিলেন, আপনি ওখান থেকে চলে গেলেন, পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ করে দিলেন। মোটামুটি আধা ঘন্টা পর খাওয়ারটাকে ওকে আবার অফার করে দেখুন, খাবে। ওই সেম সিচুয়েশনে আপনি যদি বাচ্চাকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে যদি আপনি যদি ঠুসে ঠুসে খাওয়ান, বাচ্চা খেতে চাইছে না, তারপরে যদি জোর করে খাওয়ান, আপনার বাচ্চার কিন্তু আপনার প্রতি, আপনার খাবারের প্রতি একটা ভুল ইমপ্রেশন তৈরি হবে। ওরা খাবার দেখলে পরে ভয় পাবে যে এই যখন খাবার নিয়ে এসছে এখন আমাকে জোর করে ধরে বেঁধে খাওয়াবে, খাবার দেখলেই কাঁদবে। এই সিচুয়েশনটা তৈরি করবেন। বাচ্চা যেন এনজয় করে খায়, মজা করে খায়, আনন্দ সহকারে খায়, ইন্টারেস্ট নিয়ে খায়, এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। আমার বাচ্চাও কিন্তু অনেক সময় শরীরের খারাপ লাগা, ভালো লাগা, অনেক সময় অসুস্থতার কারণেও কিন্তু অনেক সময় আছে খেতে চায় না। তবে আমার ছেলে সত্যি কথা বলতে আদার্স টাইমে খাওয়ানো খুব একটা প্রবলেম করে না। যখন ওর কোনো শরীর খারাপ থাকে বা অন্য কোনো হতেই পারে, কোনো সময় হয়তো ইচ্ছে হচ্ছে না, খুব রেয়ারলি যদি খাওয়ানো কখনো প্রবলেম করে, আমি কিন্তু ওকে খাওয়ানো একেবারেই জোর করি না। যতটুকু খাওয়ানোর অতটুকু খায়, বাকিটা কিন্তু আমি রেখে দিই। ওকে আধা ঘন্টা পরে ওই অ্যাটমসফিয়ার থেকে আমি সরিয়ে দিই, আধা ঘন্টা পরে ওকে কিন্তু খাওয়াটা আমি আবার অফার করি। এই না যে বাচ্চা প্রথম দিন খেতে চাইছে না মানে ওই খাবারটাও খাবেই না বা একেবারেই পছন্দ করছে না। ও খেতে চাইছে না মানে আপনি কোনোদিন আর অফার করবেন না, এটাও কিন্তু একেবারেই না। আজকে খেতে চাইছে না মানে যে কালকে খাবে না তার কোনো মানে নেই। আপনি কালকে অফার করে দেখতে পারেন, কালকে কিন্তু খেতে পারেন। তাই এইভাবে বুঝে শুনে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হয়। খাওয়ার প্রতি ভালোবাসা তৈরি করুন, খাওয়ার প্রতি কোনো ভয় তৈরি করবেন না।